আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ এডুকেশন অনার্স সিসি2 পেপারের সাজেশান দিচ্ছি সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের জন্য 2023-24 সালের। তো এখানে তোমরা যে কোশ্চেনগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই পড়ো, এখান থেকে কমন পাবে। এমসিকিউ এর সাজেশন আমি পূর্বেই দিয়ে দিচ্ছি, সেখান থেকেও তোমরা কমন পাবে। প্রথম প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞান বলতে কি বোঝো? শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, মনোবিজ্ঞানের জ্ঞান আমাদের কিভাবে শিক্ষাক্ষেত্রে সমস্যা সমাধানে সাহায্য করে। এবং তৃতীয় প্রশ্ন, প্রত্যক্ষণের সংজ্ঞা দাও এবং বিভিন্ন উপাদানগুলি বিবৃত করো। এখানে প্রতিটা কোশ্চেনই কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে। 3টে কোশ্চেনের মধ্যে কোনোটাই বাদ দিও না, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউনিট 2-তে পড়বে মানব বিকাশের সংজ্ঞা দাও, মানব বিকাশের নীতি ও বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, জ্ঞানমূলক বিকাশ বলতে কি বোঝো? পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি শিক্ষাগত গুরুত্ব সহ আলোচনা করো। অথবা এই প্রশ্নটা আসতে পারে, জিন পিয়াজের দেওয়া মানসিক বিকাশ তত্ত্বের শিক্ষামূলক গুরুত্ব কি? অসম্ভব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ইউনিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই, ভালো করে পড়বে এটা। পরের প্রশ্ন, ব্যক্তিসত্তার সংজ্ঞা দাও, ফ্রয়েডের মনোসমীক্ষণ তত্ত্ব, এটাও অসম্ভব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। স্কিনার বক্স কি অথবা স্কিনার বক্সটি স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বের ব্যাখ্যাটি সংক্ষেপে বর্ণনা করো। পরের অধ্যায়, বুদ্ধির সংজ্ঞা দাও, গিলফোর্ড তত্ত্বটি কি নামে পরিচিত? তত্ত্বটি আলোচনা করো। অথবা গিলফোর্ডের বুদ্ধির গঠনমূলক তত্ত্বটি আলোচনা করো। এটা প্রথম কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে, এটা আমি স্টার্ট দিয়ে রাখলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, সৃজনশীলতা ব্যক্তির বৈশিষ্ট্য উপাদানগুলি আলোচনা করো। সৃজনশীল ব্যক্তির বৈশিষ্ট্য উপাদানগুলি আলোচনা করো। সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তার মধ্যে সম্পর্ক আলোচনা করো। সৃজনশীলতার উপাদানগুলি সম্পর্কে লেখো। অথবা বুদ্ধি ও সৃজনশীলতার মধ্যে সম্পর্ক কি? সৃজনশীল ব্যক্তির বৈশিষ্ট্য উল্লেখ করো। এই প্রশ্নটা পড়ে রাখবে, 5 নম্বরের জন্য বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। তবে 15 নম্বরে হয়তো নাও আসতে পারে, 15 নম্বরের কোশ্চেন এখানে নাও আসতে পারে 15 নম্বরের জন্য। পরের প্রশ্ন, বুদ্ধি কাকে বলে? বুদ্ধি সম্পর্কে গার্ডেনারের তত্ত্বটি শিক্ষাগত তাৎপর্য সহ আলোচনা করো। এই কোশ্চেনটাও গুরুত্বপূর্ণ রয়েছে। তো এই অধ্যায়ের 4টে কোশ্চেন দিচ্ছি, তার মধ্যে 3টে গুরুত্বপূর্ণ রয়েছে, ভালো করে পড়বে। প্রথম হচ্ছে গিলফোর্ড তত্ত্ব, তারপরে হচ্ছে বুদ্ধি সম্পর্কে গার্ডেনারের তত্ত্ব। 3খানার মধ্যে দুখানা তোমরা ভালো করে পড়বে, দিয়ে দিয়েছি। পরের চ্যাপ্টারেতে পড়বে শিখনের সংজ্ঞা দাও, শিখনের পরিধি কি? ক্লাসিক্যাল কন্ডিশনিং এবং অপারেন্ট কন্ডিশনিং এর মধ্যে পার্থক্য, অর্থাৎ প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য কি? পরের প্রশ্ন, মনোযোগের বিভিন্ন নির্ধারকগুলি নিয়ে আলোচনা করো। মনোযোগের কারণ ও শর্ত উল্লেখ করো। মনোযোগ ও আগ্রহের মধ্যে পার্থক্য নির্ণয় করো। শ্রেণীকক্ষে মনোযোগের সৃষ্টির উপায়গুলি আলোচনা করো। অথবা মনোযোগ কি, মনোযোগের উপাদানগুলি আলোচনা করো। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই মনোযোগের কোশ্চেনটা, খুবই ভালো করে পড়বে। পরের প্রশ্ন, শিখনের সংজ্ঞা দাও, শিখনের যে কোনো 2টি উপাদান ব্যাখ্যা করো। কোশ্চেন সবকটাই গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা আমি তোমাদের বললাম। 5 নম্বরের জন্য পড়বে সংবেদন ও প্রত্যক্ষণের পার্থক্য লেখো। প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। প্রত্যক্ষণের বৈশিষ্ট্যগুলি লেখো। শিখনের পরিধি বলতে কি বোঝো? মনোযোগের বৈশিষ্ট্যগুলি লেখো। প্রেষণা ও শিখনের সম্পর্ক উল্লেখ করো। বৃদ্ধি এবং বিকাশের নিয়মাবলী কি কি? নিউরনের কার্যাবলী লেখো। সংবেদনের বৈশিষ্ট্যগুলি লেখো এবং ফ্রয়েডের ব্যক্তিত্ব বিকাশের তত্ত্ব আলোচনা করো। এই হলো তোমাদের সাজেশন, এগুলো ভালো করে পড়বে। 5 নম্বর একটু বেশি দিলাম, তার কারণ 5 নম্বর কমন পাওয়া একটু কঠিন রয়েছে। 10 নম্বর যেগুলো গুরুত্বপূর্ণ বলেছি সেগুলো আগে ভালো করে পড়বে, অবশ্যই কমপ্লিট করে যাবে সাজেশন। একবার সাপ্লি পেয়ে গেছো, ব্যাক পেয়ে গেছো, যাতে আর পরে আর যেন কোনো ব্যাক না পাও, তাই এগুলো ভালো করে পড়বে, অবশ্যই কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।